আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো কালো জিরে ভর্তা। এখানে আমি কালো জিরে নিয়েছি 3 টেবিল চামচের মতো। নিয়ে নিলাম 3টা রসুনের কোয়া, পেঁয়াজ আর কাঁচামরিচ। চুলায় চলে আসলাম। আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল সরিষার তেল, আর দিলাম সেই রসুনের কোয়া, পেঁয়াজ আর 5টি মরিচ। এগুলো আমি হালকা আছে ভেজে নিব। হালকা আছে ভেজে নিতে হবে যাতে ভিতরটা সেদ্ধ হয়ে যায়। আমি প্রায় 3 মিনিটের মতন ভেজে নিয়ে এসেছি। আমার এটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন জিরা দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন। 1 টেবিল চামচের চেয়েও অনেক কম, হাফ চামচের মতন দিয়ে দিয়েছি। এখন কালো জিরে দিয়ে দিলাম। এই কালো জিরে ভেজে নিতে হবে ভালোভাবে যাতে তলায় পুড়ে না যায়। পুড়ে গেলে কালো জিরে তিতে ভাবটা বেশি চলে আসে। এই কারণে আমি যেভাবে রান্না করতেছি এভাবে দেখাচ্ছে, আপনারা যদি ফলো করেন তাহলে দেখবেন যে কালো জিরের যে একটা তিতা ভাব সেটা থাকবে না। অনেক মানে হালকা বোঝাও যাবে না এটা কালো জিরে খাচ্ছেন না অন্য কিছু খাচ্ছেন। এভাবে আমার ভাজা প্রায় শেষ। ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। সাবস্ক্রাইব করবেন প্লিজ। দিয়ে দিলাম একটি শুকনা মরিচ। এখন দিলাম লবণ। এইগুলো ভেজে নিচ্ছি এই জন্য দেখাচ্ছে, পরবর্তীকালে আর দিব না। আর কাঁচা লবণে অনেক ক্ষতি করে, এই জন্য আমি এর ভিতরে কাঁচা লবণ দিয়ে দিয়েছি। আমার ভাজা হয়ে গেছে, এখন শিলপাটায় বেটে নিব। প্লিজ আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। খুবই টেস্টি লাগে, এভাবে তিতা লাগে না, একদমই না। বাচ্চারা পর্যন্ত খাবে এইভাবে তৈরি করলে। এখানে রসুনের ইটা বেশি দিয়েছি, পেঁয়াজ। দেখা যাচ্ছে কালো জিরা একটি হেলদি উপকরণ। কালো জিরা আমাদের শরীরের জন্য খুবই উপকার করে। সমস্ত রোগের জন্য মহা ঔষধ। আমার বাটা হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর কালার হয়েছে। পারফেক্ট একটা চলে আসছে, দেখেন কত সুন্দর দেখতেও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।